আরামবাগ ব্লকের মলয়পুর অঞ্চলে আলু চাষিদের মাথায় হাত, দিশেহারা হয়ে পড়েছেন। মানুষ ও পুতুলের আকৃতিতে আলু তারা এই আলু বাজারে বিক্রি করতে পারছেন না। এই নিয়ে মহকুমা শাসক কার্যালয়ে চাষিদের সঙ্গে এক আলোচনা সভা হয়। তাতেই মহকুমা শাসক রবি কুমার সহ সাংসদ মিতালি বাগ ও অন্যান্য আধিকারিকরা ছিলেন। কি বললেন আরামবাগ সাংসদ মিতালি বাগ এবং মহকুমা শাসক রবি কুমার মিনা, শুনুন আপনিও। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। আমাদের এর থেকে খারাপ এর তো এই জমিটা আলু পুরো হচ্ছে, এই দুটো জমি আলু পঁচিশ খানা 35 খানা এসছিল হলে 10 বিঘে নয়, 13-14 বিঘে হয়ে যাবে। সেটা দিয়েছি আমি, যার কাছ থেকে আমি বীজটা নিয়েছি ধরে, তিনি চাষিদের পাশে এসে দাঁড়িয়েছে যে বীজটা তারা স্বীকার করেছেন যে বীজটা ভালো ছিল না। তো চাষিরা তেনারাও বলেছেন যে আমাদেরও তো চাষ হয়েছে, এবং চাষিদের সাথে আমরা ওদের পাশে আছি। যারা ব্যবসাদার বীজ ব্যবসাদার তারা চাষিদের পাশে আছে বলেছেন, এবার তার মধ্যে আছে সমাধান হতে চলেছে। মানে অনেকটা বিষয় দেখা যাচ্ছে যে বিজেপি, কংগ্রেস, সিপিএম তারা আলু ছড়িয়ে অবরোধ এবং বিক্ষোভ দেখাচ্ছে যে আলুর দাম নেই। রাজ্য সরকার নাকি আলু দামে আলু কিনছে না, কি বলবেন? আমার মনে হয় ওনাদের মাঠে গিয়ে আলুটা বসানো, আলুটার পরিচর্যা, আলুটার তোলা খুব কষ্ট হয়। কেউ একজন তুলে নিয়েছে, এসে ছড়িয়ে দিলেন। এর আগেও আমরা কামারপুকুরে দেখেছিলাম, আলুটা নিয়ে এসে ছড়িয়ে দিল, ওনাদের লোক টট্টর জলদি করে কুড়িয়ে নিয়ে চলে গেল। কারণ যেনারা ছড়াচ্ছেন তেনারাই কুড়াবেন, ওনাদের কাজ হচ্ছে ছড়িয়ে দিয়ে বা কুড়িয়ে নেওয়া। তো মাঠে গিয়ে তুলে এসে ছড়ো না, তারপরে বুঝতে পারবো কত ধানে কত চাল। ওনারা কি বলেছিলেন বলুন তো? কামারপুকুরে এসে কি বলেছিলেন? কামারপুকুর চটিতে দেখলাম সমস্ত আনাজ, সমস্ত ফসল ওনারা ছড়িয়ে দিলেন। বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো সারা দিন রাত, সকাল থেকে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত নিন্দা কথাবার্তা বলে যাচ্ছে। তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু যায় এসে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গাতেই আছেন। আর সব থেকে মজার ব্যাপার, এবং আম জনতা দেখব যেনারা ছড়ালেন তেনারাই কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছেন। নাক, মুখ, চোখ ফুলদানি মতন, পুতুলের মতন দেখতে, ফুলদানি মতন দেখতে, নাক, মুখ, চোখ সব। নাক মুখ চোখ কেমন? মানুষের মতো? তার মতো মানুষের মতো। কতগুলো জমি এরকম? আর বিঘে 15-20 বিঘে। আমরা তো প্রতি বছরই এই চাষের কাজ করি, আমরা তো লিবার প্রতি হ্যাঁ, পুরো তো বেরোচ্ছ। এবারে বেশি এই যে হাত কি হয়ে গেছে, এরকম কোনো বছর হয় না। এই বছর এত কষ্ট হচ্ছে আমাদের এরকম আলু পাওয়ার জন্য। তারারানীপুরে বালিয়া। চাষিরা, আমাদের চাষিরা বঞ্চিত হয়। সরকারের যে প্রভিশন আছে, যে আইন আছে, আইনের পথে চলবে, সে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। এবং এটাও ঠিক হয়েছে যে আলু মাঠে খুলে চাষিরা রেখে দিয়েছে, সেই আলুগুলো যারা বীজ দিয়েছিলেন তারাই ব্যবস্থা করবেন সে আলু কোথায় নিয়ে যাবে। কিন্তু চাষিদের কিন্তু টাকা তাদেরকে ক্ষতিপূরণ বুঝিয়ে দিতে হবে। এটা সাধারণত আলাদা পার্ট। সেটা হচ্ছে প্রাকৃতিক কারণ যদি শিলাবৃষ্টি হয়ে যায় বা অতিবৃষ্টি হয়ে যায়, যদি আলু খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে প্রভিশন গভর্নমেন্টের রয়েছে, অবশ্যই তারা ক্ষতিপূরণ পাবে। কিন্তু এক্ষেত্রে হয়ে গেছে যারা বীজ বিক্রেতা তারাই বাজে বীজ দিয়েছেন, ফলে
ক্ষতিগ্রস্ত হয়েছে এরা তাদেরই নিতে হবে। আজকে একটা মিটিং হচ্ছিল, ওখানে আলোচনা হয়েছে। যে ডিলার ছিল উনি ছিলেন, যে লোকাল ডিলার যে আছে দুজন, আদিত্য দত্তা আর শফিক জি, উনি ছিলেন। আর কিছু চাষি 10 জন চাষি উনিও ছিল। তো যে আজকে মোটামুটি যে লোকাল ডিলার যে আছে ওনাকে বলা হয়েছে যে আপনি একবার চাষিদের সঙ্গে বসো, আপনার যেখানে যেখান থেকে আপনি এই বীজ নিয়েছে ওনার সঙ্গে কথা দেখে বললো। আর তো এটাই আজকে হচ্ছে কি 1 সপ্তাহের মধ্যে উনি ওনার সঙ্গে কথা বলবে, যেখান থেকে উনি বীজ নিয়েছে, যে চাষিদের আছে ওনার কত ক্ষতি হয়েছে। 1 সপ্তাহ পরে এটা আমরা আবার রিভিউ নেব। আর উনি এটাই প্রমিস করে, মানে এটাই সিদ্ধান্ত নিয়েছে কি উনি ওনার কম্পেনসেশন। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।